প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। আজ ঐতিহাসিক 5 অগস্ট 2025। আজকের ঠিক এই দিনে এক বছর আগে 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। ঐতিহাসিক এটি এ কারণেই যে এটি ইতিহাসের অংশ, ইতিহাসে লেখা থাকবে। এটি অভ্যুত্থানের মাধ্যমে হোক কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে হোক, যেভাবেই হোক, একটি দীর্ঘ সরকার বাংলাদেশের ইতিহাসে টানা দীর্ঘতম প্রায় 15.5 বছর কালীন সরকারের অবসান ঘটেছিল আজকের দিন 5 অগস্ট 2024 সালে। আজকে ঠিক এক বছর পর 5 অগস্ট 2025 সালের এই দিনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন জাতির সামনে। অন্যদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছে জুলাই সনদ বাস্তবায়ন করার কাজে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত দুটি বিষয়, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদ। এই দুটি বিষয় একই বা কাছাকাছি মনে হলেও আসলে তা নয়। ঘোষণাপত্র ও সনদ দুটি পুরোপুরি আলাদা বিষয়। সহজভাবে যদি বলি যে জুলাই ঘোষণাপত্র হলো 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটি দলিল বা দালিলিক স্বীকৃতি, যার মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া হবে। অন্যদিকে জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন ঐক্যমত্যের একটি রাজনৈতিক দলিল। অনেকে ভাবছেন, অনেকে শঙ্কা করছেন যে জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, ঘোষিত হয়, তাহলে কি আমাদের সংবিধান উচ্ছেদ হয়ে যাবে, সংবিধান বাদ হয়ে যাবে? না, সংবিধানের বাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা আলাদা বিষয়, জুলাই সনদ বাস্তবায়ন আলাদা বিষয়। বরঞ্চ বলতে পারেন যে এগুলো জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদের আলোকে সংবিধানে কিছু ধারা উপধারা যুক্ত হতে পারে, কিন্তু সংবিধান বাদ সম্পূর্ণ আলাদা বিষয়। যদিও নব্য গঠিত রাজনৈতিক দল এনসিপি দাবি করছেন যে পুরনো সংবিধান ফেলে দিতে হবে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান রচিত হতে হবে, সেটি ভিন্ন বিষয়। জুলাই সনদ জুলাই ঘোষণার সাথে সেটির সম্পর্ক নয়। সম্পর্ক আছে একভাবে যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা সংবিধানে সংযুক্ত করা, কিন্তু সেটি বিদ্যমান সংবিধানেও সংযুক্ত করা যেতে পারে, কিন্তু এগুলো ঘোষিত হওয়া মানে পুরো সংবিধান বাদ দেওয়া নয়। আপনারা জানেন যে গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি ব্যানারে শুরু হয় আন্দোলন। এক পর্যায়ে এই আন্দোলন রূপ নেয় ছাত্র অভ্যুত্থানে। 5 অগস্ট গণ অভ্যুত্থানে মুখে তৎকালীন সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। সরকার পতনের পর থেকে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র তরুণেরা অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা বলে আসছেন। তারা একাধিকবার নিজেরা এই ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এক পর্যায়ে সরকার বিষয়টি নিয়ে সব দলের সঙ্গে বৈঠক করে এবং সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্ত হয়। জুলাই ঘোষণাপত্র নিয়ে এত তোড়জোড় কেন? জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই এই ঘোষণার বিষয়ে সোচ্চার। দলটির নেতারা বিভিন্ন সময়ে বলেছেন, তাদের কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে যে এই ঘোষণাপত্র না হলে ভবিষ্যতে জুলাই গণ অভ্যুত্থানকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল হিসেবে দেখিয়ে এতে অংশ নেওয়া ছাত্র জনতার মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে তাদের শাস্তির আওতায় আনার আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটি স্বীকৃতি দরকার। এই কাজটি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সম্পন্ন করার একটা উপায় তারা মনে করছেন। যারা এই ঘোষণাপত্রটা দিতে যাচ্ছেন বা ঘোষণা করবেন, তারা মনে করছেন যে, আমি বললাম যে রাষ্ট্রদ্রোহিতার
অভিযোগ, রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা গ্রহণ এটিকে দেখানো হবে। আবার প্রশ্ন হচ্ছে যে এটি জুলাই ঘোষণাপত্র ঘোষিত হলো, কিন্তু তারপরেও যদি আওয়ামী লীগ ফিরে আসে কিংবা ওই টাইপের ওই সমমনা কেউ আসে, এই ঘোষণাপত্র কি টিকবে? টিকবে না। কারণ যে প্রক্রিয়ায় যেভাবে ক্ষমতা দখল করা হয়েছে এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। এমনকি এই ঘোষণাপত্র বা জুলাই সনদ বাস্তবায়নের সাথে যারা জড়িত তাদের কণ্ঠেও আপনারা শুনে এসেছেন। যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ কদিন আগে তারা নিজ কণ্ঠে উচ্চারণ করেছেন যে আমি, আপনি, আপনারা সবাই সংবিধান ভায়োলেট করে এই জায়গায় এসেছি। অর্থাৎ স্বীকৃত বিষয় যে সংবিধান ভায়োলেট করে এই জায়গায় এসছে, তাহলে শাস্তি হতে পারে, হওয়ার আশঙ্কা আছে। এই আশঙ্কা থেকেই ন্যূনতম নিরাপত্তার জন্য আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। আজকে যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে এর একটি খসড়া সূত্র থেকে পাওয়া গেছে। খসড়ায় মোট 26টি দফা উল্লেখ আছে। এর মধ্যে 21টিতে সংক্ষেপে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। এখানে শেখ মুজিবুর রহমানের আমলে সংবিধান সংশোধন করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েমের সমালোচনা করা হয়েছে। পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বর গণহত্যার বিষয়েও এখানে উল্লেখ আছে। খসড়া ঘোষণাপত্রের একটি দফায় বলা হয়েছে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। বাকি দফাগুলোতে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধে দ্রুত বিচার ও আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। খসড়ার একটি দফায় বলা হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। বিশেষত সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তফসিলে এ ঘোষণাপত্র সংযুক্ত থাকবে। খসড়ায় যেভাবে বলা আছে সেভাবে এটি গৃহীত হলে জুলাই ঘোষণাপত্র ভবিষ্যতে সংবিধানের অংশ হবে। অবশ্য এক্ষেত্রে বিএনপির কিছুটা ভিন্ন মত আছে। তারা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের প্রস্তাবনায় না রেখে চতুর্থ তফসিলে রাখার পক্ষে। খসড়ায় বলা হয়েছে এই ঘোষণাপত্র 2024 সালের 5 আগস্ট থেকে কার্যকর হবে বলে ধরে নেওয়া হয়। জুলাই সনদটা কি একটু বিস্তারিত যদি আমরা জানি যে আপনারা জানেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে প্রথম ধাপে গঠন করা 6টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে। যেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে তৈরি করা হবে একটি সনদ। এটি জুলাই জাতীয় সনদ। এই সনদের একটি খসড়া তৈরি করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এটি এখনো চূড়ান্ত হয়নি। মোটা দাগে জুলাই জাতীয় সনদের খসড়ায় 3টি ভাগ আছে। প্রথম অংশে আছে এই সনদের পটভূমি, দ্বিতীয় অংশে কোন কোন সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে তার উল্লেখ, আর তৃতীয় অংশ থাকছে সনদ তথা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অঙ্গীকার। সেখানে বলা হয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী 2 বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে দলগুলো। তবে এই অঙ্গীকারের বিষয়ে কোন দলের আপত্তি আছে। শুধু এ ধরনের অঙ্গীকার করা হলে শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন কতটা হবে তা নিয়ে জামাতে ইসলামী, এনসিপি সহ অনেকের আশঙ্কা আছে। তারা চায় জুলাই জাতীয় সনদকে একটি আইনি ভিত্তি দেওয়া হোক।
সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এ বিষয়ে এখন আবার রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর চূড়ান্ত করা হবে জাতীয় জুলাই সনদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় 30টি রাজনৈতিক দল ও জোট অংশ নেয়। সনদে এই দলগুলোর সই করার কথা রয়েছে। আগামী দিনের সংবিধান কেমন হবে তার রূপরেখাও থাকবে এই জাতীয় সনদে। অর্থাৎ জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দুই জিনিস একরকম মনে হলেও, এবং যে শঙ্কাটা আছে মানুষের মধ্যে যে এই জুলাই ঘোষণাপত্র হবার মাধ্যমে সংবিধান বাতিল হয়ে যাবে, সংবিধান স্থগিত হয়ে যাবে, না, এমনটা কিছু নয়। সনদ এবং ঘোষণাপত্র যেটিই বলি না কেন, এনারা চাইছেন যে এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা। কিন্তু তারপরে বলে রাখি যে মোটা দাগে এনসিপির পক্ষ থেকে একটি দাবি আছে যে আগামীর দিনে, আগামীর বাংলাদেশে আমাদের যে সংবিধান আছে 72-এর মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান, সেই সংবিধানকে তারা রদ করতে চায়, তারা বাতিল করতে চায়, সংবিধান পুনর্লিখন করতে চায়, সংবিধান অর্থাৎ একটা নতুন ব্লাড নির্মাণ করতে চায় বাংলাদেশের। সেই ব্লাড নির্মাণ হবে কিনা সেটি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, আদৌ সেটি পারবে কি না। আমরা মনে করি 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনায় রচিত সংবিধান। এই সংবিধান পরিবর্তন করার কিংবা এই সংবিধান বাদ করার কোনো এখতিয়ার নাই মুক্তিযুদ্ধের চেতনার বাইরের মানুষের, এবং শেষ বিচারে সেটি হবে, আমরা সেটি প্রত্যাশা করি। সম্মানিত দর্শক, আজকের যে প্রসঙ্গটি অত্যন্ত সেন্সিটিভ, স্পর্শকাতর, এবং যে কথাগুলো বলছি ফ্রম মাই হার্ট, হৃদয় থেকে। এবং মানুষের হৃদয় হলো পবিত্র ভূমি। এই হৃদয়ে অনেক কিছু লিখিত হয়, এই হৃদয় থেকে অনেক দীর্ঘশ্বাস বের হয়, এবং হৃদয় থেকে যে কথাগুলো বের হয় কখনো কখনো সেই কথার সঙ্গে আপনি একমত না হতে পারেন, কখনো কখনো সেই কথাগুলো একেবারে অবাস্তব হতে পারে, কিন্তু সময়ের বিবর্তনে হৃদয়ের সব কথাগুলো সেখানে ফলে যায়। এই পৃথিবীতে হৃদয়ের যে কথাগুলো রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতর কথা হলো সাহিত্য, কল্পনা মিশ্রিত গল্প, কিন্তু অনাদিকালে, মহাকালে এ কখনো পূর্ণ হয় না। 5000 বছর আগে রচিত মহাভারত, প্রাচীনকালে সেই ইলিয়াড ওডিসি, কিংবা ধরুন সেই শাহনামা, কিংবা আমাদের দেশে যে বিষাদ সিন্ধু, মেঘনাদ বধ কাব্য, বা যত অন্য ছোট ছোট গল্প কবিতা রয়েছে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। তো এই যে জিনিসগুলো, এগুলো হৃদয়ে নিঃসৃত। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, হৃদয়ে নিঃসৃত, কোনো বাস্তবতা নেই। মোর প্রিয়া হবে এসো প্রিয়, মানে সে সবাইকে, ইউনিভার্সাল সবাইকে বলছে মোর প্রিয়া হবে, নারীকে উদ্দেশ্য করে বলছে এসো প্রিয়, দেব খোপায় তারার ফুল। আকাশে তারকাগুলোকে এনে সেই তোমার খোপায় ফুল হিসেবে আমি গুজে দেব। এখন চিন্তা করেন যে কবি যখন লিখেছিলেন এই কথা, তিনি এই তারকারাজির যে সোলার পাওয়ার, ওটাকে তিনি মিন করেননি। বিন্দু বিন্দু জ্বলছে এবং দূরে আকাশে সেটা যে ফুলের মতো প্রভাব বিকরণ করছে, সেটাকে তিনি মিন করেছেন। তো সেই যে প্রিয়াকে সেই তারা গুজে দেবেন, এই লোভে কত প্রিয়া যে কবির প্রেমে পড়ে যায়, বা ওই গান শুনে এখন পর্যন্ত কত মানে প্রেমিকা যে প্রেমে পড়ে যায়, যেটা আপনি 1000 কোটি টাকা বাস্তব সোনা দানা দিয়েও সেটা পারবেন না। তো এই হলো অন্তর নিঃসৃত বাণীর মর্মকথা। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমাদের সরকার প্রধান, প্রবল ক্ষমতাধর ব্যক্তি, তার বিদায় নিয়ে কথা বলছি। তিনি চলে যাবেন, কেন যাবেন, কখন যাবেন এবং কিভাবে যাবেন? আপনি একবার চিন্তা করুন তো, এই কথাগুলো কি আপনার মনে আসে না এখন? নাকি আপনি চিন্তা করেন যে আজীবন তিনি ক্ষমতায় থাকবেন এবং এখন যেভাবে চালাচ্ছেন ওভাবে চলবেন, আর আপনিও তার অধীনে এখন যেভাবে চলছেন ওভাবেই আপনার জীবন চলতে থাকবে? গত 1 বছরে যেভাবে আপনার জীবন ধারাবাহিকভাবে উন্নতি হয়েছে আপনার জীবনে, অথবা আপনার জীবনের যে অবনতি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে আগামী দিনগুলোতে আপনার এই কল্যাণ অকল্যাণ, উত্থান বা পতন, এটা অব্যাহত থাকবে এবং আপনি বিকল্প কোনো কিছু চিন্তা করছেন না।
যদি আপনি এরকম চিন্তা করেন, অথবা আপনি নিজেকে অমর, অবিনশ্বর মনে করেন যে এই পৃথিবী যতদিন আছে আপনাকে থাকবেন, আপনার মনে হচ্ছে যে আমার এই বক্তব্যের পরবর্তী অংশ না শুনলেও কোনো মানে আমার কোনো বেদনা থাকবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এই পৃথিবী পরিবর্তনশীল, এই পৃথিবী অবিনশ্বর নয়, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন অবিনশ্বর। একটি নির্দিষ্ট কর্ম করার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠান, এবং সেই কর্ম সম্পাদন হওয়ার পর আল্লাহ তাদেরকে তুলে নেন। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন কোনো দেশ এবং জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মহামানব প্রেরণ করেন, কখনো কখনো অমানব, রাক্ষস, দানব, জুলুম, অত্যাচারে পরিপক্ক মানুষদেরকে প্রেরণ করেন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ফলে এই প্রকৃতিতে রাষ্ট্র ক্ষমতা নিয়ে সবসময় একটা লীলা খেলা চলে। আমরা এখন কোন লীলা খেলার কবলে আছি সেই বিষয়ে বলার আগে যেটা বলে নেই যে এখানে আমার কোনো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যা বলছি কোনো ম্যালিস নেই, প্রেজুডিস নেই, আমি পুরোটাই আলাপ করব। আপনি কিভাবে সেটা নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। প্রথমত হলো যে মানুষ যখন আসে তার জন্য যাওয়া বা প্রস্থানটা অনিবার্য হয়ে পড়ে। আপনি যখনই কোথাও আসবেন সেখান থেকে আপনাকে যেতেই হবে। দুনিয়াতে আসলে কবরে যেতে হবে, কোনো গৃহের মধ্যে যদি আপনি মেহমান হিসেবে আসেন সেখান থেকে আপনাকে নিষ্ক্রান্ত হতে হবে, ইচ্ছায় অনিচ্ছায়, গলা ধাক্কা খেয়ে, সসম্মানে, কিন্তু আপনাকে সেখান থেকে যেতেই হবে। এরপর আপনি বিদেশে গেলেন, সেখান থেকে আপনাকে ফিরতে হবে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বয়স এখন ৮৬ বা ৮৭ বছর, জীবনের একেবারে শেষ প্রান্তে। প্রকৃতি তাকে কখন ডাকবে, মালাকুল মউত তার সমীপে কখন আসবে সেটা নিয়ে তিনি কি চিন্তা করছেন জানি না, কিন্তু আল্লাহর আরশে আযমে তো এটা লিখিত আছে। তো কাজেই প্রকৃতিগতভাবে তার একটা বিদায় হতে পারে রাষ্ট্র ক্ষমতায় থেকে, সসম্মানে, মর্যাদার সঙ্গে। এটা তার অন্তর্নিহিত চিন্তার উপর নির্ভর করবে। মূল ব্যাপার হলো আমরা ভুল করি, এবং যে মানুষ যত বড় তার ভুল তত বেশি। রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের ভুল, ভ্রান্তি, অন্যায়, অবিচারের শেষ নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত ক্ষমা করে দেন। কিন্তু একটা মানুষ সেই দরিদ্র অবস্থা থেকে একেবারে রাজাধিরাজ যখন হন, মহাবিচারপতি হন, প্রধান বিচারপতি হন, খুব সেন্সিটিভ যে পদগুলো, যার সঙ্গে আল্লাহর নেয়ামত, শুকরগুজারি এবং আল্লাহর আরশে আজিম এর যে সম্পর্ক, একেবারে নিবিড় সম্পর্ক, বিচারকের পদ, রাষ্ট্রপ্রধানের পদ, এই পদগুলো, শাসকের যে পদ, এটা আল্লাহর জাত এবং সিফাতের সাথে সম্পৃক্ত। তো কাজেই এই পদ পদবি ব্যবহার করে যখন কেউ অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন গোস্বায় তিনি কাঁপতে থাকেন, এবং তার সেই গোস্বার ফলে যে পতন অনিবার্য হয়ে যায়, এই পৃথিবীতে সেই পতন কেউ ঠেকাতে পারে না। এখন মানুষ যখন সচরাচর ভাবে এই সকল পদ পদবিতে থেকে কজ অফ অ্যাকশন, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা সামাল দেওয়ার জন্য সে অন্যায় করেছে। আপনি দেখলেন অন্যায়, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহ দেখলো যে এই মানুষটিকে ১০০০ বা ৫০০ লোক ঘেরাও করে ফেলেছে রামদা হাতে নিয়ে, এখন একে মেরে ফেলবে। তো সেই লোকের হাতে যদি একটা পিস্তল থাকে, সে যদি সেখান থেকে দুটো ব্ল্যাঙ্ক ফায়ার করে, কারো পায়ে গুলি করে, আত্মরক্ষার্থে আরও ম্যাসিভ অ্যাকশন নেয়, এবং সেখান থেকে যদি সে বেঁচে যায়, তাহলে আপনার কাছে সে খুনি পরিচিত হবে। কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ তো উপর থেকে দেখছে, যেটাকে আমরা এখন ইগল আই বা বার্ডস আই বলি। তো উপর থেকে যখন তিনি দেখছেন, তিনি 4D অ্যাঙ্গেল, একেবারে চারিদিক থেকে যে ঘটনা দেখছেন, বিশ্লেষণ করছেন, সেখানে তিনি উদ্দেশ্য দেখেন, মহৎ কর্মগুলো দেখেন, এবং ওই যে ওই দিন বা ওই সময়ের যে প্রেক্ষাপট সেটার উপর নির্ভর করেন। এবং সেখানে যদি তার মানসিক কোনো স্বার্থ থাকে, ম্যালিস থাকে, প্রেজুডিস থাকে, শত্রুতা থাকে, ঈর্ষা থাকে, তাহলে সে যত ভালো কাজ করুক না কেন তিনি আল্লাহর দরবারে ক্ষমা পান না। আর যত মন্দ কাজই করেন না কেন, যদি এগুলো না থাকে, তিনি আল্লাহর দরবারে ক্ষমা পাবেন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যেখানে বসে আছেন, তার যে অন্তর, এই অন্তর তিনি ছাড়া আসলে কেউ জানেন না, এই পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ জানেন না, আর জানেন অন্তর্যামী মানে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো তিনি যদি এখানে থেকে চলে যান, যদি অসম্মানভাবে বা মর্যাদাহানিকরভাবে বেইজ্জতি হয়ে তাকে এখান থেকে যেতে হয়, তাহলে ধরে নেবেন যে তার চিন্তা খারাপ ছিল, চরিত্র খারাপ ছিল, এবং লোক তিনি ভালো ছিলেন না। আর যদি সসম্মানে তার বিদায় হয়, প্রস্থান হয়, সেটা মৃত্যু হোক, পদ পদবী থেকে হোক, তাহলে এই যে তার যত ব্যর্থতা বলেন না কেন, আপনি ধরে নেবেন যে তিনি লোকটি বড়ই ভালো ছিলেন।
এবং তার এই বিদায় এবং অন্তর্ধানে, সেটা মৃত্যু হোক বা রাষ্ট্র ক্ষমতা থেকে তার বিদায় হোক, তার বিদায়টা যদি সম্মানজনক হয় তাহলে ধরে নিতে হবে যে আমরা একটা বড় নিয়ামত হারিয়েছি। এটাই বাস্তবতা। অতীতে জাস্টিস সাহাবুদ্দিন এবং বিচারপতি হাবিবুর রহমান, এই দুজনের বিদায় সমস্ত রাষ্ট্রপ্রধানদের মধ্যে সবচেয়ে সম্মানজনক, মানে সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে সম্মানজনক এবং মর্যাদাময় ছিল। তো ওইরকমভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় যদি হয় তাহলে ধরে নিতে হবে যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। এখন যেটা প্রথমে প্রশ্ন করেছি, তিনি কেন যাবেন, মানে এখান থেকে কেন তার বিদায় হবে। প্রথমটা যেটা বললাম যে আল্লাহর হুকুমে তার মৃত্যু হতে পারে, মালাকুল মউত এসে যেতে পারে, এটা অনিবার্য। দ্বিতীয়ত হলো তার যে পদ এবং পদবি, কোনো পদ পদবি চিরন্তন নয়। এখান থেকে মোরাললেস ক্ষমতা কখনোই চিরন্তন নয়। এবং পৃথিবীতে যে কয়টি চেয়ার রয়েছে, যে চেয়ারগুলো খুব কাঁপতে থাকে এবং সেখানে যারা বসে থাকেন, এটাকে হর্স রাইডিং বলা হবে, মানে একেবারে পাগলা ঘোড়া নয়। আপনি পাগলা মহিষ, পাগলা গন্ডার, পাগলা ষাঁড়, ওই যে স্পেনের যে ষাঁড়ের লড়াইগুলো হয়, ষাঁড়ের পিঠে যারা বসে থাকেন, তো এর চাইতে কোটি কোটি গুণ ভয়ঙ্কর হলো ক্ষমতার চেয়ারে বসে থাকে। এই চেয়ার কাঁপতে থাকে সবসময়। ফলে এখানে পান থেকে চুন খসলে সর্বনাশ হয়ে যায়। সেনাপতি সেই সম্রাটকে বন্দি করে ফেলে, সম্রাটের স্ত্রী সম্রাটের চোখ অন্ধ করে দেয়, সম্রাটের মা সম্রাটকে বিকলাঙ্গ করে ফেলে। এই হলো রাজনীতি। তো কাজেই যখনই কেউ একটা ক্ষমতার চেয়ারে বসে, সেই চেয়ারে বসার পর তার ওখান থেকে বিদায়টা অনিবার্য হয়ে পড়ে, এনি টাইম। এখন সেই বিদায়টা কিভাবে হবে বললাম, যে যদি সম্মানজনকভাবে হয় তাহলে ধরে নিতে হবে তিনি ভালো মানুষ ছিলেন, আমরা তাকে চিনতে পারিনি, অথবা আমরা তাকে চিনতে পেরেছি, তার কাজকর্ম ভালো ছিল, সম্মানজনক বিদায় হয়েছে। এটা ডবল। দুইভাবে হয় যে আপনি মানে সম্মানজনকভাবে বিদায় নিয়েছেন কিন্তু আপনি অনেক অনার সৃষ্টি করেছেন, তো সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনি ভালো মানুষ। আর যদি আপনি ভালো কাজ করেছেন, সুনাম সুখ্যাতি অর্জন করেছেন এবং সম্মানজনকভাবে বিদায় নিয়েছেন, তখন আপনি আল্লাহর বন্ধু, মাহবুবে ইলাহি, আল্লাহর বন্ধু বা মাহবুব হিসেবে এই জমিনে সম্মানিত হতে থাকবেন। তাহলে কি হলো, কখন যাবে এবং কিভাবে যাবে, সম্মান বা অসম্মান যে কোনো একটা, যাকে বলা হয় ওসিলা করে, যে কোনো ক্ষমতাধরদের মতোই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় হবে। তৃতীয় প্রশ্ন হলো যে কখন হবে। এটা আগেই বলছে যে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এনি টাইম। কিন্তু এখানে কতগুলো সূত্র রয়েছে, দার্শনিক সূত্র রয়েছে, ফিলোসফিক্যাল সূত্র রয়েছে, থিওরি রয়েছে। সেটি হলো, মানুষের হৃদয়ে যখন কোনো ক্ষমতাধর ব্যক্তির সম্পর্কে ক্রোধ সঞ্চারিত হয়, যখন ক্ষমতায় বসা লোকটির সম্পর্কে সাধারণ আমজনতা তারা বিশ্বাস স্থাপন করতে পারে না যে তাদের শাসক একজন সৎ, একজন সত্যবাদী, একজন চরিত্রবান, ন্যায়পরায়ণ বাদশাহ, এই বিশ্বাসটা মানে মাস পিপল, বেশিরভাগ লোকের মধ্যে যখন থাকে না, তখন ওই সিংহাসন কাঁপতে থাকে এবং সেই সিংহাসনে বসা লোককে সেখান থেকে ফেলে দেওয়ার জন্য সিংহাসনই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে যায়। অর্থাৎ রাজনীতি বলেন, রাষ্ট্র ক্ষমতা বলেন, তার চারিপাশে এমন কতগুলো উপলক্ষ তৈরি হয়, এমন কতগুলো ঘটনা তৈরি হয়, এমন কতগুলো বিষয় তৈরি হয়ে যায়, সাধারণ মানুষ না চাইলেও কেবলই মাত্র রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা এবং সিংহাসন, সেখানে জটিল রসায়নের কারণে সিংহাসন থেকে ছিটকে পড়তে হয়। আমি ইন ডিটেলস বললাম না, ইট মে বি এনিথিং। তো এই যে মানুষের মনের যে দীর্ঘশ্বাস, হতাশা, এটার কারণে দেখা যাচ্ছে যে একজনের পতন, একজনের বিদায় খুব দ্রুত এগিয়ে আসে। আবার এটা রিভার্স। ধরুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে রেখেছে আপনি 2 বছর ক্ষমতায় থাকবেন, কিন্তু ক্ষমতায় বসে আপনার হেদায়েতের দরজা খুলে গেল, আপনি কোনোদিন নামাজ কালাম পড়েননি, এখন আপনি সারাক্ষণ তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি কোনোদিন কাঁদেননি। এই দুনিয়াতে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত ভোগ করে করে আপনার, যাকে বলা হয়, হৃদয় কঠিন হয়ে গেছে, কান্না আপনার প্রয়োজন পড়েনি, কিন্তু আপনি ক্ষমতার চেয়ারে বসে কৃতজ্ঞতায় আপনার হৃদয় নরম হয়ে গেল, তুলতুলে হয়ে গেল, এবং আপনি উঠতে বসতে শুকরগুজার হন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর মানুষ, আপনি এই ক্ষমতায় বসার পর, আগেও অনেক মানুষ আপনাকে সালাম দিত, কিন্তু ক্ষমতায় বসার পর আপনাকে সালাম দেয়, সিলুট দেয়, এগুলো দেখে আপনি নীরবে
অশ্রু বিসর্জন করেন যে হায় আল্লাহ, আমি তো একই মানুষ, একই গুনাহগার বান্দা তোমার, একই কৃতদাস। এই 2 দিন আগে কেউ আমাকে সেলুট দিত না, এখন আমি ক্ষমতায় বসছি, এই রাজকোষ আমার হুকুমে চলে, এ রাজাস্ত্র আমার কথায় গুলি করে, আমার কথায় গুলি বন্ধ করে। এই ক্ষমতা তো কিছু নয় আল্লাহ, এ তো তোমার হুকুম মাত্র। তুমি একটা হুকুম দিয়েছো যে এই ক্ষমতা গোলাম মোল্লা রনির দাসত্ব করো। এই হলো রাষ্ট্র ক্ষমতায় যে আপনার সৎ চিন্তা, সৎ চরিত্র এবং সৎকর্মের প্রতিদান। তো সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে গত 1টি বছরে কিভাবে ক্রিয়া করেছে, কিভাবে প্রতিক্রিয়া করেছে, তিনি কি করেছেন, সেটা সবকিছু আমরা দেখতে পাবো তার বিদায়ের মাধ্যমে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।